গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরও একটা লেকচারে। আজ আমরা গত লেকচারেরই ধারাবাহিকতায় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এই টপিকটা দেখব। প্রথমে দেখব যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কী ধরনের ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এর জন্য, এবং ওইগুলা কিভাবে আমরা চিনতে পারি এবং কিভাবে অ্যাপ্রোচ নিয়ে সলভ করতে পারি। আমরা কয়েকটা প্রবলেমও সলভ করব আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরও বেটার করার জন্য। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমাদের চেনার উপায় বলা হয়েছে যে আমাদের ফাংশনটাকে লিনিয়ার হতে হবে। যদি লিনিয়ার ফাংশন না হয় তাহলে হবে না। এখন লিনিয়ার হওয়ার পরে এটা ফরম্যাট কীরকম হবে? দুই রকমের টাইপ হইতে পারে। একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, অথবা ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ। ওকে, সো এইটার ক্ষেত্রে পি এবং কিউ এর পরিচয় কি? যখন ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, তখন আপনার এরকম ফরম্যাট হবে যেখানে পি এবং কিউ দুইটাই হয় কনস্ট্যান্ট না হয় ফাংশন অফ এক্স, হয় কনস্ট্যান্ট না হয় ফাংশন অফ এক্স। তেমনিভাবে এই ফরম্যাটের জন্য ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ, এটার জন্য পি এবং কিউ হয় কনস্ট্যান্ট হতে হবে না হয় ফাংশন অফ ওয়াই হতে হবে, হয় কনস্ট্যান্ট হতে হবে না হয় ফাংশন অফ ওয়াই হতে হবে। যদি এরকম দুই টাইপের যে কোনো একটা হয় তাহলে আমরা ওইটাকে লিনিয়ার ফরম্যাটে সলভ করতে পারি। এখন ওইটার জন্য আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে যে ডিওয়াই ডিএক্স এর এইখানে 1 হতে হবে, মাস্ট আপনার 1 হতে হবে, এবং এখানেও ডিএক্স ডিওয়াই এর সহগ হচ্ছে 1 হতে হবে। এবং আপনি যেই সহগ দেখতেছেন এইখানে পি এর সাথে যেটা আছে সেটা এক্স হবে, মানে এক্স রেখে যদি কিছু থাকে পি ওইটা ওয়াই এর ফাংশন হবে, আর কিউও ওয়াই এর ফাংশন হইতে হবে। এখানে যদি আপনার এক্স থাকে তাহলে আর হবে না। ওইটা আমরা পরে দেখবো যে রিডিউসেবল টু লিনিয়ার ফর্ম কিভাবে করতে হয়, ওটা আমরা পরের টপিকে দেখবো। বাট এখানে কিউ অনলি হয় কনস্ট্যান্ট হতে হবে না হয় ওয়াই এর ফাংশন হতে হবে। এটার ক্ষেত্রেও হয় কনস্ট্যান্ট হতে হবে না হয় এক্স এর ফাংশন হতে হবে ডান সাইডে, এবং ওয়াই এর সাথে এখানে পি যেটা ওইখানেও কোনো ওয়াই থাকা যাবে না, ওখানে শুধু এক্স এর ফাংশন হওয়া লাগবে। যদি এমন হয় তাইলে সেটাকে আমরা বলবো লিনিয়ার ফর্ম। এবং এটার অ্যাপ্রোচ কীরকম? এটার অ্যাপ্রোচের জন্য আপনার যে কাজ করতে হয়, মনে করেন আপনি এই ফরম্যাটে সাজাই ফেলছেন যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ। এখন অনেকে বলবে যে ভাই আপনি কখন বুঝতেছেন যে আমার এই ফরম্যাটটা লাগবে, আর আপনি কখন বুঝতেছেন যে আমার এই ফরম্যাটটা লাগবে? আমি কয়েকটা প্রবলেম সলভ করলে আপনারা বুঝতে পারবেন। তবে কাজের সুবিধার্থে আমরা বলি যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে আপনি যেই জিনিসটা বেশি দেখবেন, যদি এক্স বেশি দেখেন তাহলে এই ফরম্যাটে যাবে ডিওয়াই ডিএক্স, আর ওয়াই একবার দেখবেন, ওয়াই একবার দেখতেছেন আর এক্স বেশি দেখতেছেন তাহলে ওইটা হবে ডিওয়াই ডিএক্স ফরম্যাটে। আর যদি এক্স বেশি দেখেন, এক্স একটা দেখেন আর ওয়াই বেশি দেখেন, তখন যাবে হচ্ছে এই ফরম্যাটে ডিএক্স ডিওয়াই ফরম্যাটে। আমরা কয়েকটা প্রবলেম সলভ করলে এটা বোঝা যাবে ক্লিয়ারলি। বাট এখানে আমরা লিখতেছি যে যদি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ এই ফরম্যাটে আপনি সলভ করতে যান তাহলে আপনার প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি জিনিস? আসলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ দ্যাট ফ্যাক্টর হুইচ মেক্স দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন টু ইন্টিগ্রেট ইজিলি। আপনি যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আপনি ইন্টিগ্রেট করবেন, করে সলভ বের করবেন, আপনি যাতে ইজিলি ইন্টিগ্রেট করতে পারেন বা ইন্টিগ্রেবল হয়, ওই জন্য আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কোনো ফাংশনকে গুণ করি। ওকে, সেইটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ। এইখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন। এখন এইখানে যদি এই ফরম্যাটে হয় তখন পি যদি এক্স এর ফাংশন হয়, পি যদি এক্স এর ফাংশন হয় তাহলে আপনি পিডিএক্স লিখবেন, ইন্টিগ্রেটিং পিডিএক্স। এখন ভাই আমি ফাইনাল অ্যান্সার কি লিখবো? ফাইনাল অ্যান্সার আপনি অবভিয়াসলি বুঝতেছেন, যেহেতু আমরা ডিওয়াই ডিএক্সকে ইন্টিগ্রেট করতেছি, আপনার ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং প্লাস সি হবে, রাইট? লাস্টে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে সবসময়, ওয়াই ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু সামথিং প্লাস সি। এখন সামথিং কি হবে? সামথিং এর জন্য আমি এভাবে মনে রাখি যে আপনি কোনটাকে কাজে লাগাই ফেলছেন, পি কে অলরেডি কাজে লাগাই ফেলছেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের জন্য। সো অবভিয়াসলি এখানে কিউ হবে, কিউ হবে। ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পি কে যখন আপনি ইন্টিগ্রেট করছেন তখন কিউ বলবে আচ্ছা পি তো ইন্টিগ্রেট হয়েছে তাহলে আমিও ইন্টিগ্রেট হব। এখন এ বলে যে আমি ইন্টিগ্রেট হইতে চাই। এখন এর যখন ইন্টিগ্রেট করতে যাবেন তখন দেখবেন যে এর ইন্টিগ্রেশন করা অনেক ঝামেলা, ইন্টিগ্রেবল না। তখন যে কাজ করা হয় এর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করা হয়, তখন আবার ইজিলি ইন্টিগ্রেট করা যায়। সো কিউ এর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করা হয়। এখন যখন কিউ এর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আপনি ডানে গুণ করতেছেন তখন ইকুয়েশন বলতেছে আল্লাহ আপনি ডান সাইডে গুণ করতেছেন বাম সাইডে গুণ করবেন না, তখন আপনি করবেন হচ্ছে এরকম,
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইখানেও। এটা হচ্ছে মনে রাখার জন্য আমি এভাবে মনে রাখি, বাট এটা এইভাবে জাস্টিফাই হয় যে কিউকে আপনার অ্যান্সার আসবে এরকম যে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সাম কনস্ট্যান্ট। ওকে, সো এটার জন্য আপনার অ্যান্সার হবে এরকম, এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো চলেন, এটা তো গেল হচ্ছে থিওরি যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরো বেটার করার জন্য। এখানে দেখেন dy dx ইজ ইকুয়াল টু y বাই এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি প্রথমে দেখে বলবা যে ভাই এখানে এক্স বেশি আছে, y কম আছে, একবার আছে, তাহলে আমি dy dx ফরম্যাটে লিখবো। এখন পরের কাজ হচ্ছে dy dx এর সহগ এক বানানো। আচ্ছা, এক তো বানানোই আছে, তাইলে dy dx ইজ ইকুয়াল টু কি ছিল, প্লাস py ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, সামথিং ইন্টু y ইজ ইকুয়াল টু সামথিং। এখানে 1/x হচ্ছে আমাদের p হচ্ছে আমাদের 1/x, আর q হচ্ছে আমাদের x স্কোয়ার। অলরাইট, এখন এটার ক্ষেত্রে আমরা যে কাজ করব, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এরকম, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x, যেহেতু x এর ফাংশন সো dx। এখান থেকে আমরা পাবো e ln mod x, ln এর মধ্যে নেগেটিভ হইতে পারে না, সো অলওয়েজ মড ইউজ করা হয়, e ln আউট, এখানে x আসতেছে। এখন আমরা যখন ফাইনাল অ্যান্সারটা লিখবো তখন আমরা কিভাবে লিখবো, আমি একটু আগে বলছি y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q, সেটা হচ্ছে x স্কোয়ার ইন্টু এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে x, তারপরে dx প্লাস c। ওকে, সো এখান থেকে আপনি পাচ্ছেন যেটা অ্যান্সার সেটা হচ্ছে xy ইজ ইকুয়াল টু প্লাস c। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এই পরেরটা দেখি আমরা, পরেরটাও সুন্দর মতো সাজানো আছে। সো এটাও আমরা dy dx ইজ ইকুয়াল টু প্লাস 1/x ইন্টু y ইজ ইকুয়াল টু ln x বাই x। এখানে আমাদের p কোনটা, এখানে আমরা p বলবো হচ্ছে 1/x, আর q কোনটা, ln x বাই x। ওকে, এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন আপনি বের করবেন তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, p হচ্ছে x এর ফাংশন, সো এখানে dx হবে। এখান থেকে আমরা পাচ্ছি e ln mod x, সো এখান থেকে আমরা পাবো হচ্ছে mod x। ওকে, এখন অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে এরকম, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q, সেটা হচ্ছে ln x বাই x। দেখেন এটা ইন্টিগ্রেট করা ঝামেলা, কিন্তু একে যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব, x দিয়ে গুণ করে দিব, তখন আবার ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। সো এইটা x আউট, এখান থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে xy ইজ ইকুয়াল টু x ln x মাইনাস x প্লাস c। ওকে, সো এর পরেরটা দেখি আমরা। এটার ক্ষেত্রে দেখেন এই জিনিসটা একটু প্যাচাল মার্কা, সো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি। এটার জন্য 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে দেখলে ভালো মতো বুঝবেন যে এখানে এক্স একবার আছে, ওয়াই অনেকবার আছে। এক্স একবার থাকলে আমরা কি করি, ডিএক্স ডিওয়াই ফরম্যাট তৈরি করার চেষ্টা করি। এখন ডিএক্স ডিওয়াই যদি আমি বানাইতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে, একে ওই সাইডে নিতে হবে। সো প্রথমে আমরা এটাকে ওই সাইডে নিলাম, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে এরকম, যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স, কারণ ওই সাইডে পক্ষান্তর করছি। এখন আমি এটারে এই সাইডে নিয়ে আসবো, ডিএক্স ডিওয়াই। dx dy ইজ ইকুয়াল টু, এখন এর সহগ 1 হতে হবে, সো এর জন্য আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এরকম এসে দাঁড়ায় যে ডিএক্স ডিওয়াই এবং এখানে এক্স থাকতে হবে, ওই যে ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ, ওই ফরম্যাট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের দাঁড়ায় এরকম
dx dy প্লাস 1/1 plus y square into x is equal to e to the power minus tan inverse y divided by 1 plus y square. ওকে, এখন এখান থেকে আমরা দেখেই বুঝতেছি যে এখানে p হচ্ছে আমাদের 1/1 plus y square আর q হচ্ছে আমাদের e to the power minus tan inverse y divided by 1 plus y square. ওকে, সো এইখান থেকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বের হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হয় হচ্ছে e to the power ইন্টিগ্রেশন, এখানে দেখেন p হচ্ছে y এর ফাংশন, সো p dy হবে এখানে। সো e to the power ইন্টিগ্রেশনের জন্য dy by 1 plus y square 1 plus y square। সো এখান থেকে আমরা পাবো e to the power tan inverse y। ওকে, এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার হয় এরকম, x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে e to the power tan inverse y is equal to integration q কি ছিল? q হচ্ছে e to the power minus tan inverse y divided by 1 plus y square into e to the power, এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করতেছি, tan inverse y plus c। ওকে, সো এখান থেকে দেখেন e to the power minus tan inverse y plus tan inverse y e to the power 0 that would be 1। সো এখান থেকে আমরা পাবো x e to the power tan inverse y is equal to integration, আচ্ছা এখানে একটা dy হবে, integration 1/1 plus y square dy is equal to plus c। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, x e to the power tan inverse y is equal to tan inverse y plus c. That is the correct answer. আচ্ছা চলেন তারপরেরটা যদি আমরা দেখি, এটার জন্য এখানেও যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝবেন y একবার আছে, x বহুবার আছে। সো আমাদের dy dx ফর্মেটটা তৈরি করতে হবে। এখন dy dx করার জন্য আমরা dy dx এর সহগ কত করব? 1 করব। সো 1 করার জন্য আমরা এখান থেকে ভাগ করে দিব। সো dy dx just a minute, আচ্ছা এখানে যদি আমরা ভাগ করি তাহলে এরকম আসে, dy dx প্লাস মাইনাস সরাই ফেলতেছি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 2x বাই x স্কোয়ার মাইনাস 2 রাইট ইন্টু y ইজ ইকুয়াল টু x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কোয়ার। এখন এটার ক্ষেত্রে আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে p হবে 2x বাই x স্কোয়ার মাইনাস 2 এবং q হবে x স্কোয়ার বাই 2 মাইনাস x স্কোয়ার। ওকে, এখন এটার জন্য আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p কি? একটা x এর ফাংশন, সো 2x dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2। এখন এখানে আমরা দেখলে বুঝবো যে হরকে ডিফারেন্সিয়েট করলে লবে তৈরি হয়। সো e টু দি পাওয়ার ln, আমি আপনাদের বলছি মডিউলাস ইউজ করতে, x স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু মড অফ x স্কোয়ার মাইনাস 2। এখন মডিউলাস যেহেতু আছে এই জিনিসকে আমি এভাবেও কিন্তু লিখতে পারি 2 মাইনাস x স্কোয়ার। এই জিনিস লেখার কারণ আছে, কারণ হচ্ছে এর পরেই বুঝতে পারবেন। সো আমরা যদি অ্যান্সারের দিকে যাই, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসছে? 2 মাইনাস x স্কোয়ার, 2 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু q এর ভ্যালু কত? x স্কোয়ার বাই 2 মাইনাস x স্কোয়ার। এই জন্যই আমি এভাবে লিখছি, এই জিনিস লিখলে তো কাটাকাটি যাইতো না, একটা মাইনাস আসতো, এই জন্য মাইনাস অ্যাভয়েড করার জন্য এভাবে লেখা। এখান থেকে আপনি 2 মাইনাস x স্কোয়ার dx প্লাস c,
এখান থেকে 2 - x² আউট। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসে এরকম, y ইন্টু 2 - x² ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা পাবো হচ্ছে x³/3 প্লাস c। লাস্ট কোয়েশ্চেন, এটার জন্য যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখেন y একাধিকবার আছে, x একবার আছে। সো এটাকে আমরা dx/dy ফরম্যাটে নিয়ে যাব। dx/dy ফরম্যাটে নেওয়ার জন্য যদি আমরা হারাহারি গুণ করি তাহলে আমরা পাবো dx/dy ইজ ইকুয়াল টু x/y প্লাস 2y²। এখন এটাকে যদি আমরা dx/dy প্লাস px প্লাস q ওই ফরম্যাটে নিতে চাই তাহলে আমাদের আসে এরকম, dx/dy প্লাস -1/y ইন্টু x ইজ ইকুয়াল টু 2y²। এখান থেকে p ইজ ইকুয়াল টু আমরা পেলাম -1/y আর q ইজ ইকুয়াল টু পেলাম 2y²। এখান থেকে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আছে 1/y dy। সো এখান থেকে আমরা পাবো e টু দি পাওয়ার মাইনাস ln y and that's our answer is 1/y। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেছে। এখন আমাদের অ্যান্সার যদি যায় তাহলে x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/y ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q হচ্ছে 2y² ছিল ইন্টু 1/y dy প্লাস c। এখান থেকে আমরা পাবো x/y ইজ ইকুয়াল টু y² প্লাস c। আই গেস আজকের লেকচারটা আমরা বুঝতে পারছি এবং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি বিষয়টা কি, কিভাবে চিনতে হয়, কিভাবে অ্যাপ্রোচ নিতে হয় এবং কিভাবে অ্যান্সার পর্যন্ত যেতে হয়, আই হোপ আমরা বুঝতে পারছি। সো আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।